নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের জেলে পাড়ার মানুষ। গঙ্গাধর নদীর ভাঙনে আশ্রয় হারানো দিশেহারা এসব মানুষ মানবেতর জীবনযাপন করছে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। সুখবালা সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। গঙ্গাধর নদীর ভাঙন গ্রাস করেছে তার ঘরবাড়ি ও সহায় সম্বল। সুখবালার বাড়ি ঘরের মতো পুরো একটি গ্রামের মানুষের সর্বস্ব গিলে খেয়েছে গঙ্গাধর নদী, সেই সঙ্গে কয়েকশো বিঘা আবাদি জমি। এমন চিত্র কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের জেলেপাড়া গ্রামের। সব হারিয়ে নিঃস্ব এই মানুষগুলোর ঠাঁই এখন রাস্তা, অন্যের বাড়ির আনাচি কানাচি এবং খোলা আকাশের নিচে। আমার না হাত দুঃখ এই গ্রামের কারণ নাই, ঘর দুয়ার আইতে আইতে হাসি গেছে। আগুন শুরু হয়েছে, ঘরবাড়ি টানাইতে কোনো ঘুষ পাচ্ছি না। মানুষের সবসময় মনে হয় আশেপাশে কোনো আবাসন বা আশ্রয় কেন্দ্র না থাকায় এসব পরিবারগুলোকে অসহায়ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। এক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেন জনপ্রতিনিধি। অসহায়ভাবে রাস্তায়, স্কুলে, মাঠে দিনাতিপাত করতেছে, অর্থাৎ তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে সামনে আবেদন করছে। শুধু নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের জেলেপাড়াই নয়, জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৫,০০০ মানুষ। ভাঙন রোধে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যে জায়গাগুলো নদী ভাঙন প্রবণ নিয়ে আসছে সেগুলো আমরা চিহ্নিত করতেছি এবং সেগুলোতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এর মধ্যে যেগুলো টেন্ডার ইভ্যালুয়েশন পর্যায়ে আছে খুব সহজে সেগুলো কাজ শুরু হবে। সর্বস্ব হারানো মানুষগুলোর চোখে মুখে এখন শুধুই একটু সহায়তা পাওয়ার আকুতি এবং পুনরায় আপন ঠিকানা খুঁজে পাওয়ার আশা। সাবরিনা ফিরোজ, RTV।